আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানেই সংযুক্ত হবে। সংযোগস্থলে দেখা যাচ্ছে কিছু পিলার হয়েছে। এখান থেকে সামনের অংশটি চলে গেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এই জায়গাটি কাউলা, এখানে পিলারের উপরের অংশে দেখা যাচ্ছে কাজ চলছে। এখানে এই পিলার হবে, এখান থেকে সামনের দিকে চলে যাবে। বাম পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই জায়গাটিতে মাটির নিচে আন্ডারপাস টানেলের কাজ চলছে, যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কাওলায় হজ ক্যাম্পে এসে শেষ হবে। এখানে এক্সপ্রেসওয়ের জন্য দেখা যাচ্ছে পিলার এবং পিলারের উপরের অংশের কাজগুলো হয়েছে। এখান থেকে সামনে আব্দুল্লাহপুর পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছে। রেল লাইনের পাশে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশে পিলারের কাজ হয়ে গেছে, উপরের অংশে গার্ডার বসানোর কাজগুলো বাকি আছে। এবার চলে এসেছি ধোরের মোড়ের স্থানে। এখান থেকে সড়কের পেছনের অংশটি চলে গেছে আব্দুল্লাহপুর, একটু পরে সেই অংশেও যাব। বামে এবং ডানে এই দুটি হচ্ছে র্যাম্প, সামনের দিকটি চলে গেছে আশুলিয়া। এখানে দুপাশে যে পিলার দেখা যাচ্ছে এই জায়গাটিতে একটি ইউ আকৃতি হবে। এটি হচ্ছে যারা আশুলিয়ার দিক থেকে এসে মিরপুর বেড়িবাঁধের দিকে যাবে তাদের জন্য। এখান থেকে সড়কের বাম পাশটি চলে গেছে মিরপুর বেড়িবাঁধের দিকে। মিরপুর বেড়িবাঁধ সড়কটি প্রশস্ত করা খুব জরুরি হয়ে গেছে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। ডান পাশে এটি ড্যাম, এটি মিরপুর বেড়িবাঁধ থেকে যারা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করবে তাদের জন্য। গাবতলী থেকে সদরঘাট সে অংশে ইনার সার্কুলার রিং রোডের কাজ চলছে, সেখানেও সড়কটি প্রশস্ত হচ্ছে। সেটির কাজ হয়ে গেলে এবং এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হলে মিরপুর বেড়িবাঁধ সড়কটিতে যানবাহনের চাপ বহুগুণে বেড়ে যাবে। এতে করে সড়কটিতে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হতে পারে। ইনার সার্কুলার রিং রোডের বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটিরও একটি ভিডিও দিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। দুপাশে এটি হচ্ছে নতুন সেতু। সেতুর উপরের অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। সামনে দুপাশে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালাইয়ের কাজ হয়ে গেছে। বাউন্ডারি অংশে ঢালাইয়ের কাজগুলোও চলছে। দুপাশের এই অংশ হবে সার্ভিস লেন, আর মূল এক্সপ্রেসওয়ে হবে মাঝখানের এই অংশে। দুপাশের সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর মাঝখানের অংশে পিলারের জন্য কাজ শুরু করা হবে। এই সার্ভিস লেনটি ধোরের মোড় থেকে সামনে আশুলিয়া বাজার পর্যন্ত। এই সার্ভিস লেনটির দৈর্ঘ্য প্রায় 3.1 কিলোমিটার। বর্তমানে দুপাশটি পানিতে একদম পরিপূর্ণ হয়ে আছে, যার কারণে দেখতে অন্যরকম লাগছে। এখানেই হবে টোল প্লাজা। দুপাশের এই অংশটি সার্ভিস লেন। সার্ভিস লেনের যানবাহনকে কোনো টোল দিতে হবে না। এখানেও দেখা যাচ্ছে দুপাশে সার্ভিস লেনের উপরের অংশে বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এখানের পুরো কাজটি হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যেসব যানবাহন উত্তরা, বনানী, মহাখালী, ফার্মগেট, কমলাপুর সেই দিকটিতে যাবে এবং সেই সব দিক থেকে যারা উত্তরবঙ্গের দিকে যাবে তাদের জন্য সুবিধা হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজগুলো খুব দ্রুত শেষ হওয়া খুব জরুরি, তাহলে উত্তরবঙ্গের যানবাহনগুলো সরাসরি চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে পারবে। সামনেই আশুলিয়া বাজার। এখানে দুপাশের যে নতুন সেতু সেটির কাজ দেখা যাচ্ছে সম্পন্ন হয়েছে। দুপাশে সংযোগের কাজটি চলছে। নিচের যে সেতু রয়েছে সেটিকে ভেঙে ফেলা হবে। এখানেই হবে মূল এক্সপ্রেসওয়ে সেতু। আশুলিয়া বাজারের এখানে অনেক সময় দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়, এর কারণে পিছনের দিকে যানবাহন যেতে পারে না। এতে করে দেখা যায় এখানে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ডানে এবং বামে এখানে উঠা এবং নামার র্যাম্প, আর এটাই হচ্ছে এক্সপ্রেসওয়ে। এখান থেকে এক্সপ্রেসওয়ের অংশে বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে পিলারের উপর সব গার্ডারগুলো বসে গেছে এবং একটি পাশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়েছে। এখানে নিচের অংশে একটি গোল চত্বর হবে। নিচের অংশে সড়কগুলো এখানেই ইউটার্ন নিবে। নিচের সড়কটি সব মিলিয়ে 4 লেন করা হবে।
এবার চলে এসেছি জিরাবোর স্থানে। সামনের এই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডারগুলো বসেছে, আর এই স্থানে উঠা এবং নামার জন্য র্যাম্প থাকবে। এখানে নিচের অংশে সড়কের অবস্থাটি খারাপ রয়েছে, খুব প্রয়োজন না হলে এই দিকটিতে না আসাটাই ভালো। যারা ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাবেন, সাভার নবীনগর হয়ে অথবা গাজীপুর থেকে চন্দ্রার দিকে যাওয়া যাবে। বৃষ্টি হলে এখানে সড়কের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এখানে এলাকাবাসী এবং নিয়মিত চলাচলকারী সকলের খুব অসুবিধা হচ্ছে। এখানের কাজগুলো দ্রুত সম্পন্ন করাও খুব জরুরি। এবার একটু সামনে আসলাম। এখানে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের কাজগুলো হয়ে গেছে। পিলারের উপরের অংশের কাজটি বাকি আছে। ডান পাশের এই অংশে দেখতে পেলাম সড়কে পিচ ঢালাই করা হয়েছে। সড়কের একটি পাশের কাজ সম্পন্ন করে সেটি যদি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়, তাহলে এই পথে চলাচলে ভোগান্তি অনেকটাই কমে আসবে। এটি হচ্ছে নরসিংহপুর। এদিকের অংশে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে, পিলারের উপর অংশের কাজটি বাকি আছে। আশুলিয়া একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে গার্মেন্টস ফ্যাক্টরি সহ আরো বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে। এখানের উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন স্থানে রপ্তানি হয়ে থাকে। এখানে সামনের অংশটি জামগড়া বাইপাইল হয়ে ইপিজেড এর দিকে গেছে। সামনে এটি হচ্ছে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল। বাইপাইল ইপিজেড সে অংশেও কাজ চলছে। ইপিজেডের সামনে বেশ খানিকটা জায়গা পিলারের উপর গার্ডারগুলো বসে গেছে। এবার এখান থেকে চলে যাব ধোরের মোড়ের স্থানে। ধোরের মোড়ের এখান থেকে সামনের অংশটি চলে গেছে আব্দুল্লাহপুর। ডানে এবং বামে এটি হচ্ছে উঠা এবং নামার র্যাম্প। এখান থেকে কামারপাড়া পর্যন্ত প্রায় 3.2 কিলোমিটার এলাকা জুড়ে পুরো অংশে পিলারের উপর গার্ডারগুলো বসে গেছে। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম উপরের অংশে বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। নিচের অংশের একটি পাশে 2 লেনের সড়কেরও কাজ চলছে। এখানেও নিচের অংশে সব মিলিয়ে 4 লেন হবে। আব্দুল্লাহপুর থেকে ধোরের মোড় পর্যন্ত সড়কটি 4 লেন হচ্ছে। মিরপুর বেড়িবাঁধ সড়কটি প্রশস্ত হয়ে গেলে আব্দুল্লাহপুর থেকে একদম সদরঘাট পর্যন্ত পুরো সড়কটি প্রশস্ত হয়ে যাবে। বাম পাশে প্রত্যাশা সেতু, সেতুটি আগের মতোই আছে। এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি। এখানে উঠানামার জন্য র্যাম্প থাকছে। বাম পাশের এটি হচ্ছে উঠার র্যাম্প, যারা এখান থেকে বিমানবন্দর বনানী মহাখালীর দিকে যাবে তাদের জন্য। আর অপর প্রান্তের ডান পাশে এটি হচ্ছে নামার র্যাম্প। এখানে একটি টোল প্লাজা হবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 24 কিলোমিটার, যেটি বিমানবন্দরের সামনের থেকে শুরু হয়ে ইপিজেডে গিয়ে শেষ হচ্ছে। আরেকটু সামনে স্লুইস গেট, সেই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডারগুলো বসেছে। এবার স্লুইস গেটের স্থানে চলে এসেছি। এখান থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত প্রায় সব পিলারের কাজ হয়ে গেছে। পিলারের উপর গার্ডার বসানোর কাজটি বাকি আছে। এবার আব্দুল্লাহপুরের স্থানে চলে এসেছি। এখান থেকে বাকি অংশ সামনের রেললাইনের দিকে চলে গেছে। এখান থেকে সামনে বেশ কিছু পিলারের উপর গার্ডারগুলোও বসে গেছে এবং উপরে ঢালাইয়ের কাজগুলোও হয়েছে। সামনে এখানেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আর এটি হচ্ছে বিমানবন্দরের 3য় টার্মিনাল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।